সবাইকে স্বাগতম বন্ধুরা। আজ আমরা ব্রোকার পকেট অপশনের ট্রেডিং প্ল্যাটফর্মে আছি এবং পরিষ্কার চার্টে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড করছি। কাজের টাইম ফ্রেম M1 থেকে M5 পর্যন্ত, মাঝে মাঝে আমরা M15তেও নজর দেব। এক্সপায়ারির সময় 5 মিনিট এবং বেটের পরিমাণ $20। চলুন সিগন্যাল খোঁজা শুরু করি, দেখি মার্কেটে কি হচ্ছে এবং সম্ভবত কোথাও কোনো ট্রেড ওপেন করি। অস্ট্রেলিয়ান ডলার ইয়েন, আমরা এখানে ডাউন ট্রেড ওপেন করব। এটি 5 মিনিটের চার্ট। এখানে রেজিস্ট্যান্স জোন স্পষ্ট দেখা যাচ্ছে। আগে এই জোনটি সাপোর্ট জোন ছিল। স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের দাম এই জোন থেকে রিট্রেস করছে। আমি আশা করি এবারও আমাদের ভাগ্য ভালো হবে এবং ট্রেডটি লাভে ক্লোজ হবে। অস্ট্রেলিয়ান ডলারে ট্রেডটি আমি আপ ট্রেড ওপেন করব। এটি একটি সাইডওয়ে চ্যানেল এবং এই চ্যানেলের নিচের সীমানা। এটি আমাদের সাপোর্ট জোন। ট্রেডটি লাভে ক্লোজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং দাম উপরের দিকে যাবে। ব্রিটিশ পাউন্ড ইয়েন, এখানে ডাউন ট্রেড ওপেন করা হবে। এখানে আসলে ঠিক কতটা পুরু বা চৌড়া এই রেজিস্ট্যান্স জোন সেটা নির্ধারণ করা সত্যিই বেশ কঠিন। এখানে আমাদের ক্যান্ডেলগুলোর শ্যাডো আছে এবং সেগুলোও বেশ লম্বা ও বিস্তৃত। ব্রেক টাইম কি 0.5 কি? এটা শক্তিশালী আগের সাপোর্ট জোনের ইঙ্গিত দেয়। সংবাদে এই জোনটি ভেঙে গিয়েছিল, এখন আবার এই জোনে ফিরে এসেছে কনফার্ম করার জন্য এবং সম্ভবত এরপর নিচে নামবে। আমি ডাউন ট্রেড ওপেন করেছি। অস্ট্রেলিয়ান এবং ইনোতেও ডাউন ট্রেড ওপেন হবে। হ্যাঁ, এটা আমাদের দ্বিতীয় ট্রেড। আমিও একই জিনিস দেখেছি। ভুল হয়েছে। ইউরো শেস্টারস্কি ফ্রন্ট, এখানেও ডাউন ট্রেড ওপেন করব। এটাই আমাদের রেজিস্ট্যান্স জোন। দুইটা ফেক ব্রেকআউট হয়েছে আর সম্ভবত উপরে আমাদের আরও একটা রেজিস্ট্যান্স জোন আছে। ইউরো অস্ট্রেলিয়ান ডাউন ট্রেড ওপেন করব। এটা আমাদের সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স, এখানে আমাদের সাপোর্ট আছে। রেজিস্ট্যান্স ব্রেক করার পর দাম আবার এই জোনে ফিরে এসেছে নিচ থেকে উপরে, আর আমি ডাউন ট্রেড ওপেন করেছি। অস্ট্রেলিয়ান কানাডিয়ান ভালোই মাইনাসে যাচ্ছে, এখানে ট্রেড প্লাসে ক্লোজ হবে বলে মনে হয় না। চলুন দেখি আমরা আরেকটা ট্রেড ওপেন করতে পারি কিনা। এই লেভেলেও অনেক রিট্রেসমেন্ট হচ্ছে। চলুন আরেকটা আপ ট্রেড ওপেন করার চেষ্টা করি। একটাই সমস্যা, যদি ডাউনওয়ার্ড ইম্পালস চলতে থাকে তাহলে দুইটা ট্রেডই মাইনাসে ক্লোজ হবে। আমি শুধু একটু টাকা হারাবো। ইউরো অস্ট্রেলিয়ানেও আরেকটা ট্রেড ওপেন করার চেষ্টা করা যায়। দাম একটু উপরে উঠেছে, হতে পারে দুইটা ট্রেডই লাভে ক্লোজ হবে। সময় এখনও আছে নিচের ট্রেডের জন্য 3 মিনিট আর প্রায় 5 মিনিট। উপরে একটা অস্ট্রেলিয়ার, এদিকে দাম লাভে ক্লোজ হচ্ছে। এখন 5 সেকেন্ডের চার্টে যাই, দেখি সবকিছু কিভাবে হচ্ছে। অস্ট্রেলিয়ান কানাডিয়ান, উপরের ট্রেডটা মাইনাসে ক্লোজ হবে। ব্রিটিশ পাউন্ড ইয়েনা লাভে ক্লোজ হচ্ছে। অস্ট্রেলিয়ান ইয়েনাও এখানে লাভে ক্লোজ হবে। দাম অনেক বেশি পড়ে গেছে এবং এখনও প্রশ্ন রয়ে গেছে ইউরো অস্ট্রেলিয়ান নিয়ে, যেটা এখনও আমাদের মাইনাসে আছে। আর ইউরো আসলে অস্ট্রেলিয়ান কানাডিয়ান, সেটাও আমাদের মাইনাসে আছে। অস্ট্রেলিয়ান ইয়েনা লাভে ক্লোজ হচ্ছে। ইউরো সুইস ফ্রা আমাদের এখানে লাভে ক্লোজ হচ্ছে। ইউরোর 3-0 এর নিচে ট্রেডটা নিশ্চিতভাবেই লসে ক্লোজ হবে। এখানে 5 সেকেন্ড বাকি আছে, দাম আর ফিরে আসার সময় পাবে না। পতন শুরু হয়েছে, কিন্তু সময় একদমই যথেষ্ট হবে না, একেবারে সামান্যই কম পড়ে যাবে। হ্যাঁ, ট্রেডটা ক্লোজ হয়েছে আর এখনই দামটা ঠিক এন্ট্রি পয়েন্টে এসে পৌঁছেছে। আসলে মাত্র 3 সেকেন্ডের মতো কম পড়ে গেছে। কি আর করা, এমনও হয়। পূর্বাভাসটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু সময় নিয়ে, এক্সপিরেশনের সময় নিয়ে সমস্যা হয়েছে। অস্ট্রেলিয়ান কানাডিয়ান আমাদের এখানে লাভে এসেছে। চলুন ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। অস্ট্রেলিয়ান কানাডিয়ান লাভে ক্লোজ হচ্ছে। শেষ পর্যন্ত দাম ফিরে আসতে পেরেছে ইউরো। অস্ট্রেলিয়ানেও আমাদের দাম বেশ ভালোই নিচে নেমেছে এবং এখনও পড়ে যাচ্ছে। আরেকটা ট্রেড লাভে ক্লোজ হওয়ার জন্য একটু সময় কম পড়ে গেছে, তবে এই ট্রেডটা নিশ্চিতভাবেই লাভে ক্লোজ হবে। আরও আধা মিনিট বাকি। সব মিলিয়ে সবকিছুই ভালো। হ্যাঁ, আরেকটা ট্রেড লাভে ক্লোজ হচ্ছে। সব মিলিয়ে ট্রেডিংকে সফল বলা যায়।
বেশিরভাগ ট্রেডই লাভ এনে দিয়েছে। তো এটাই ছিল আজকের জন্য বন্ধুরা। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য লিখুন, লাইক দিতে ভুলবেন না। আপনাদের ট্রেডিং শুভ। সবাইকে বিদায়।